তো May June 2020 স্টার্ট করি। কত নাম্বার? Question 1. Question 1 কত? B. Question 1 B না? B স্টার্ট হবে। ওকে, সো আমাদের এর আগ পর্যন্ত আমাদের হয়েছিল মনে হয়। সো A done, the yellow solution C was tested. C কি জিনিস? এর আগ পর্যন্ত অ্যানসার গুলো কি ছিল? কি পাইছিলাম আমরা? Complex for the responsible color, yellow color, তাই না? কপার ক্লোরাইড বলছিলাম নাকি এটা? ওকে, এরপর বলতেছে the yellow solution C was tested. 5 cm cube of dilute sulfuric acid was added to the same volume of C and the mixture turned orange. Okay, 5 cm cube dilute sulfuric acid was added to same volume of C. তাহলে সালফিউরিক অ্যাসিড দেওয়ার পর এই যে C, the yellow solution C কি ছিল বলো তো? আচ্ছা, বলছিল যে aqueous sodium hydroxide was added to the solution of A until there was no further change. A blue precipitate B and a yellow solution C were formed. Okay, তাহলে compound A is a green solid containing এটা, তো ফ্লোটা নষ্ট হয়ে গেছে না? লাস্ট দিন একসাথে শেষ হলে ভালো হতো। আচ্ছা, তাহলে প্রেসিপিটেট বি কি ছিল? কপার হাইড্রোক্সাইড। আর কমপ্লেক্স আয়ন ডি কি ছিল? কপার অ্যামোনিয়া। আচ্ছা, আবার একটু প্রথম থেকে পড়ে যাই। হ্যাঁ, compound A is a green solid containing one cation and one anion. Sample of compound A was dissolved in distilled water forming green solution. আমরা এটা দেখে মনে করছিলাম ক্রোমিয়াম বা আয়রন 2+ এরকম কিছু বা নিকেল 2+। হ্যাঁ, বাট পরে আমাদের ভুল ভাঙছিল। আমরা aqueous sodium hydroxide was added to the solution of A until there was no further change. A blue precipitate B and a yellow solution C was formed. তাহলে ব্লু প্রেসিপিটেট বি আমরা বলছি এটা হচ্ছে কপার হাইড্রোক্সাইড বা হেক্সা তো কি টেট্রা অ্যাকোয়া ডাইহাইড্রক্সি কপার, তাই না? আর কমপ্লেক্স আয়ন ডি কি ছিল? The pale blue precipitate B was separated and tested. B dissolved in excess ammonia to form a deep blue solution containing a complex ion D identified by name or formula. এটা আমরা বলছিলাম কি এই যে হাইড্রোক্সাইড লিগ্যান্ড আর এখানে চারটা ওয়াটার লিগ্যান্ড আছে, তাই না? অ্যামোনিয়া দিস এক্সেস না, এটা তো ওয়াটার লিগ্যান্ড প্রেসিপিটেট ডি যেটা। আর এখানে হচ্ছে এই অ্যামোনিয়া লিগ্যান্ড যখন আসবে, চারটা অ্যামোনিয়া লিগ্যান্ড এই দুইটা হাইড্রোক্সাইড লিগ্যান্ড আর দুইটা ওয়াটার লিগ্যান্ডকে সরায় দিবে, তাই না? আলটিমেটলি ফর্ম হবে হচ্ছে NH3 4 আর দুইটা ওয়াটার, নাকি? দুইটা ওয়াটার। এই হচ্ছে তোমার ইয়ে। তাহলে চারটা অ্যামোনিয়া, এখানে চার্জ ছিল হচ্ছে 2+। সো এরকম ছিল। when another portion of B was heated gently the solid turned black আমরা বলছিলাম এটা কপার অক্সাইড হবে। হিট করলে এটা অক্সিডাইজড হবে and copper oxide will form. এরপর বলতেছে excess concentrated hydrochloric acid দিলে to a further solution of B and the mixture 1 the precipitate dissolved. তাহলে এখানে আরেকটা লিগ্যান্ড এক্সচেঞ্জ রিঅ্যাকশন হবে। এই যে তোমার বি তে যদি এটা দাও তাহলে আরেকটা লিগ্যান্ড এক্সচেঞ্জ রিঅ্যাকশন হয়ে সবগুলো গিয়ে কি থাকে? কপার টেট্রাক্লোরাইড, তাই না? কারণ ইয়েলো সলিউশন বলছিলাম আমরা লাস্ট ক্লাসে। তাহলে CuCl4 ওভারঅল চার্জ কত? 2-, কারণ কপার ইজ 2+ আর চারটা ক্লোরাইড লিগ্যান্ড হচ্ছে 2-। এরপর বলতেছে the yellow solution C was tested. 5 cm of dilute sulfuric acid was added to the same volume of C and the mixture turned orange. তাইলে আমরা এই অরেঞ্জ কালার সলিউশন এটার কোনো ইয়ে জানি আমরা এই পর্যন্ত? ডিসলভিং ডাইলুট সালফিউরিক অ্যাসিড এমন কিছু জানি যেটা অরেঞ্জ কালার? ডাইক্রোমেট আয়ন না? হ্যাঁ, খেয়াল আছে। কারণ ইয়েলো সলিউশন এখানে দেখতেছি সালফিউরিক অ্যাসিডের দিলে ইয়েলো টু অরেঞ্জ,
দেখো তোমাদের যদি খেয়াল থাকে Cr2O7 2- এই নেগেটিভ আয়নটা আমরা যখন ক্রোমিয়াম কেমিস্ট্রি পড়তেছিলাম তখন এইটা পড়তেছিলাম না, যে ডাইক্রোমেট আর ক্রোমেট আয়ন, যদি ক্রোমেট আয়নে হাইড্রোজেন আয়ন অ্যাড করি তাহলে ডাইক্রোমেট ফর্ম হয়। ক্রোমেট আয়নের কালার কি? ইয়েলো, আর ডাইক্রোমেটের কালার অরেঞ্জ। মনে আছে? হ্যাঁ, আর এই ডাইক্রোমেটকে যদি হাইড্রোক্সাইড আয়ন মানে অ্যালকালি দিয়ে ট্রিট করি তাহলে ওই যে ক্রোমেটে কনভার্ট। তোমাদের একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করে দিয়েছিলাম, তোমাদের যদি খেয়াল না থাকে গো ব্যাক টু দা ভিডিও, ওইখানেও ভিডিওটাতে ওইটা পোস্ট করা আছে। তোমার এই যে একটা ট্রায়াঙ্গেল এইভাবে দেখাইছিলাম, খেয়াল আছে? এই যে এরকম ড্র করছিলাম বুকে, ভেরি গুড। তাহলে এরকম দেখাইছিলাম, এটা ধরো ক্রোমিয়াম 3+, এরপর এই যে দেখাইছিলাম এটা হচ্ছে ক্রোমিয়াম 2+, এরকম একটা ট্রায়াঙ্গুলার ইয়ে দেখাইছিলাম, রাইট? সো whatever, তাহলে এইটা শুড বি, তাহলে আমরা বুঝলাম 5 cm³ of dilute sulfuric acid was added to same volume of C, তাহলে এটা একটা solution C should be chromate, and when it is added to dilute sulfuric acid it is orange, মানে এটা dichromate হওয়ার possibility আছে। 1 cm³ of ethanol was added to the orange mixture and was heated gently, the mixture turned green। এই দেখো, তাহলে ইথানল অ্যালকোহল অ্যাড করলে ডাইক্রোমেট কি করে? ডাইক্রোমেট টু ক্রোমিয়াম 3+ হয়ে যায় না, এই যে which is green। তোমরা অ্যালকোহলের টেস্ট করছো 1 degree and 2 degree alcohol। 1 degree alcohol turns to aldehyde and carboxylic acid if reacted with acidified potassium dichromate, আর 2 degree alcohol turns to ketone। 3 degree alcohol কিছুই হয় না, তাহলে এখানে বলতেছে ইথানল, ইথানল কি 1 degree alcohol না? তাহলে 1 degree alcohol should turn green, identify by name or formula the ions responsible for the colors observed। Yellow solution of solution C should be Cr(O4-), right? কেন ইয়েলো সলিউশন? তো ইয়েলো সলিউশনকে যখন অ্যাসিড ট্রিটমেন্ট করছো তখন ডাইক্রোমেট হয়েছে। এই কেমিস্ট্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্রোমিয়াম কেমিস্ট্রি আর হচ্ছে ভ্যানাডিয়াম কেমিস্ট্রি, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কালারস আছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ইয়েলো কালার ইজ Cr(O4)2-, সরি এটা তো 2- চার্জ। এখানে কি কি দিছি Cr(O4)2-, দুইটাই কিন্তু 2- চার্জ। এখন দুইটাতেই ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে 6+। দেখো 4 2s are 8-, chromium must be 6+। এখানে দেখো 7 oxygen is 14-, দুইটা ক্রোমিয়াম 12+, তাহলে একটা ক্রোমিয়াম কত 6, তাহলে দুইটাই হচ্ছে ক্রোমিয়াম 6+। ক্রোমিয়ামের কিন্তু অক্সিডেশন নাম্বার 3টা, ক্রোমিয়াম 6+, both in dichromate and chromate, chromium is 3+, chromium can be 2+, ঠিক আছে? and it is very colorful chemistry। হ্যাঁ, dichromate is orange, chromate is, হ্যাঁ এই যে এই ডাইক্রোমেটটা হচ্ছে অরেঞ্জ, Cr(O4)2-, মানে ক্রোমেট ইজ ইয়েলো, chromium 3+ is green and chromium 2+ is, তাহলে ইটস ভেরি কালারফুল কেমিস্ট্রি, ঠিক আছে? অরেঞ্জ সলিউশন অন অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড টু C, এটা কি ডাইক্রোমেট Cr(2O7 2-). গ্রিন কালার অফ দ্য মিক্সচার আফটার হিটিং উইথ ইথানল, গ্রিন কালার অফ দ্য মিক্সচার কি আয়ন, আয়ন বলছে না, রেসপন্সিবল আয়ন chromium 3+, খুব সিম্পল। এটা কয় মার্ক দিছে নাকি? মার্কটা ওই মার্ক কই? 3 mark। 3 মার্ক, এই যে তিনটা কালার 3 মার্ক, ভেরি গুড। Suggest the name or formula of the organic product formed in the green mixture। তাহলে এটা তো প্রাইমারি অ্যালকোহল না? 1 cm³ ethanol was added to orange mixture was heated gently, রিফ্লাক্স না, gently heated, তার মানে কি অ্যালডিহাইড হবে না। হ্যাঁ, তাহলে ethanol will turn to, name or formula, ethanol should be formed। হ্যাঁ, তুমি হিট আন্ডার রিফ্লাক্স করো নাই তো, সিম্পল হিট দিতে শুধু। 1 cm³ ethanol was added to the orange mixture which was heated gently। রিফ্লাক্স তো হিট আন্ডার রিফ্লাক্স তো ইটস আ স্ট্রং অক্সিডেশন। হিটেড জেন্টলি মানে কি? ইটস ওয়ার্ম হিটিং এন্ড হিটেড জেন্টলি। যদি ওইটা হইতো তাহলে তোমরা বলতো আন্ডার রিফ্লাক্স বা স্ট্রংলি হিটেড, রাইট? মানে প্রলংড অক্সিডেশন। যদি তুমি প্রলংড অক্সিডেশন না করো তাহলে তো ইথানোইক অ্যাসিড হবে না, রাইট? Give the name or formula of compound A। এই কি পাইলাম আমরা? কপার 2+, মানে দুই কম্পাউন্ড A মানে কি কপার 2+ আছে, আর এদিকে আমরা পাইলাম হচ্ছে এই যে গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন, তাহলে বুঝবা। Compound A is a green solid containing 1 cation and 1 anion। A sample of compound A was dissolved in distilled water forming a green solution।
অ্যাকোয়া সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি এ তে কি আছে, একটা হচ্ছে কপার 2+ আয়ন, তাই না, আর হচ্ছে ক্রোমেট আয়ন, রাইট অর রং? তাহলে ব্লু আর ইয়েলো মিলে তোমাকে গ্রিন সলিউশন দিচ্ছে, দ্যাট ইজ দ্য থিং। কপার আর CrO4 2-, তাহলে ফর্মুলা কি হবে, CuCrO4, এটা 2+, এটা 2-, সো ওভারঅল চার্জ ইজ 0। কপার 2+, এরপর লাস্টে বলছে কি পসিবল রিজন ওয়াই কম্পাউন্ড A is green, ঠিক আছে, কপার 2+ is blue and CrO4 2- is yellow, so the mixture is green. ঠিক আছে, এই তো শেষ কোশ্চেন নাম্বার 1। বোঝা যায় নাকি অনলাইনে যারা আসো? Yes, sir. খুব মজার, মানে তুমি যদি তোমার কাছে যদি ট্রানজিশন মেটালের কেমিস্ট্রি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি জিনিসটা একটার পর একটা জিনিসটা ধরতে পারো, আদারওয়াইজ কঠিন কিন্তু, তাই না? আর এবং খুব ভালো করে খেয়াল করা দরকার, ABCD প্রবলেম। যেমন ওই যে বলতেছিল যে স্যার এটা তো ডাইক্রোমেট, এই মারুফ বলতেছিল এটা তো স্যার ইয়েলো কালার অফ সলিউশন C ডাইক্রোমেট, কারণ এতক্ষণ ধরে ডাইক্রোমেট বাট ইয়েলো কালার সলিউশন অফ C, তার মানে কি? এন্ড মোরওভার লাস্টে এই যে এখানে অনেকে লেখা থাকবে কপার ডাইক্রোমেট, এটা, বাট ইট ইজ C which is the anion and it is A which is B, মানে ফর্মেশন অফ B, ওই যে প্রথমে যে কপার হাইড্রোক্সাইড ফর্ম করলো বিকজ অফ দ্য কপার 2+ ion. So copper 2+ is the cation for compound A and chromate is the anion. So এই দুইটা মিলে হচ্ছে এই মলিকিউল। আচ্ছা আমরা একটু আমাদের বার স্কিনটা দেখে ফেলি প্রথম থেকেই। আমরা এইগুলা তো দেখছিলাম, কপার হাইড্রোক্সাইড, এরপর এই যে টেট্রাঅ্যামাইন ডাই অ্যাকোয়া, তাই না? এই দেখো টেট্রাঅ্যামাইন ডাই অ্যাকোয়া কপার 2 ion, ওকে? এটা যদি কেউ 6টা ওয়াটার অ্যামোনিয়া লিগ্যান্ড যদি ইনকর্পোরেট করে দেন স্টিল ইট ইজ ফাইন, রাইট? আচ্ছা আর কি, এই তো এরপর হচ্ছে কপার অক্সাইড ব্ল্যাক, তোমরা জানো ব্ল্যাক কপার অক্সাইড, yellow color solution which is formed from ligand exchange reaction between hydroxide and water ligand and chloride ligand. Chloride ligand যখন কপার 2+ এ ঢুকে, ক্লোরাইড কিন্তু কখনো 6টা ঢুকে না, হ্যাঁ? ক্লোরাইড ligand is a larger ligand, so এখানে কপার 2+ এর চারদিকে অ্যামোনিয়া ligand and water ligand they can be 6, but chloride ligand cannot be 6 because chloride ligand is bigger, larger, right? এর জন্য আমরা এটা জানি, এটা কি 4টা লিগ্যান্ড। এটার জানো, এটা শেপ কি? টেট্রাহেড্রাল, কিন্তু টেট্রাহেড্রাল, হ্যাঁ? এটা কিন্তু স্কয়ার প্ল্যানার না। অন দা আদার হ্যান্ড ধরো সিসপ্লাটিন ট্রান্সপ্লাটিন কিন্তু স্কয়ার প্ল্যানার। তো আমাদের কিন্তু শেপ জিজ্ঞেস করলে খুব বেশি কনফিউজড হওয়ার কিছু নাই। যদি 6টা লিগ্যান্ড থাকে তাহলে নরমালি সব অক্টাহেড্রাল, ঠিক আছে? আর স্কয়ার প্ল্যানারের 2-1টা আছে, এক্সাম্পল আছে, আর টেট্রাহেড্রালের 2-1টা এক্সাম্পল আছে। কনফিউশন হয় হচ্ছে টেট্রাহেড্রাল হবে নাকি স্কয়ার প্ল্যানার হবে, বিকজ ইন বোথ অফ দ্য কেসেস কি 4টা লিগ্যান্ড অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল আয়ন, এর জন্য আমাদের একটু কনফিউশন হয়, বাট এক্সাম্পলস আর ভেরি লিমিটেড, রাইট? আচ্ছা আর হলো লিনিয়ার। লিনিয়ার তো দেখলেই বোঝা যায় 2টা লিগ্যান্ড থাকবে, হ্যাঁ 2টা লিগ্যান্ড থাকবে, তাহলে লিনিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, ইয়েলো কালার ইজ ক্রোমেট, অরেঞ্জ কালার ইজ ডাইক্রোমেট and green color is chromium 2+, তুমি হেক্সাক্োয়া chromium 3+ লিখতে পারো, ওকে? এরপর হচ্ছে সিন্স এটা প্রলংড অক্সিডেশন না, ইথানলের মাইল্ড অক্সিডেশন, হ্যাঁ, হিটেড জেন্টলি, তাহলে হচ্ছে ইথানল টু ইথানল উইল বি অক্সিডাইজড। আর হচ্ছে কপার টু ক্রোমেট, এই দেখো CuCrO4-, copper 2 ion and chromate ion are both colored and are observed green color is a mixture, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা আমরা 10 মার্ক ইনশাআল্লাহ এটা পাওয়া যাবে। Question number 2 start করি। This question is about the 3 organic compounds P, Q and R. These compounds are isomers with molecular formula of this.
কি বলছে তিনটা অর্গানিক কম্পাউন্ড না এভাবে আন্ডারলাইন করবা এই যে compound P is a colorless liquid with a sweet fruity smell can be ester very good পরে আসতো মনে হয় ওকে পারো তো fruity smell মানে কি ester তাই না পারফিউম fruited smell when a sample of P was heated with sodium hydroxide a volatile product was formed which had a molecular ion peak in its mass spectra is 46 key peak molecular ion peak হচ্ছে 46 the mass spectrum of P has a strong peak at m by z 43 মানে কি এটা একটা fragment ion peak right and a strong peak মানে strong peak এর নাম কি or strongest peak base peak তাই না molecular ion peak হচ্ছে rightmost peak আর base peak কোনটা strongest peak যেটা did use the structure of P justify your answer using all this information তাহলে আমরা বলবো 4 মার্ক দিছে না তাহলে আমরা 4 কার্বনের একটা এস্টার ড্র করে ফেলি তাহলে 4 কার্বনের এস্টার এরকম হতে পারে 46 তো আর হচ্ছে স্ট্রং পিক কাছে হচ্ছে 43 তে তাই না তাহলে আমরা কি জিনিসটাকে এরকম ড্র করতে পারি পারি না when a sample of P was heated with sodium hydroxide এটাই তো মিস করছি P was heated with sodium hydroxide to form the ester তাই না a volatile product was formed আচ্ছা P was heated কোন জিনিসকে আমরা অ্যালকালির সাথে হিট করলে আমরা এস্টার ফর্ম করাতে পারি and it is 46 না when a sample of আচ্ছা হ্যাঁ এস্টারকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হিট করছি রাইট compound P is a colorless liquid with a fruity smell তাই না ওর তো এই যে C4H8O2 এটা তো ওরই ফর্মুলা তাই না আচ্ছা when a sample of P was heated with sodium hydroxide a volatile product was formed আচ্ছা এবার বুঝছি এটা ইথানল হবে না ইথানল না তাহলে এটার ফর্মুলা হবে এরকম এস্টারটা হবে হচ্ছে এরকম এই যে যখন এটা কি এস্টারের অ্যালকালাইন হাইড্রোলাইসিস না এই এস্টারকে যদি অ্যালকালাইন হাইড্রোলাইসিস করি ভাঙবে কোথা থেকে তাহলে এইটুকু মিলে হচ্ছে OH এই যে OH এই হচ্ছে আমার ইয়েটা তোমার এই volatile product which has 46 molecular ion okay না আচ্ছা the mass spectrum of P has a strong peak at m by z 43 কোনটা যদি এস্টার এটা হয় তাহলে এই যে CH3CO এটা কত বলো তো অথবা CH3 হ্যাঁ CH3 C0043 নাকি CO হওয়ার কথা CO এইটুকু তাই না এইটুকু তাহলে আমরা লিখবো এই যে জাস্টিফিকেশন লিখবো তাহলে এস্টারটা ড্র করলাম ঠিক আছে দিস ইজ মাই এস্টার এখন আমি ইয়া করি it is an ester because কি বলে এটা হচ্ছে it has a sweet fruity smell তাই না বুঝছো sweet fruity smell it P undergoes
undergoes ester hydrolysis, right or wrong? Alkaline hydrolysis. Alkaline hydrolysis to form ethanol, which has a molecular ion peak for CH3 CH2OH 4 মার্কটা আমরা একটু লিখি, সমস্যা কি, পজিটিভ তাই না, at 46. P has a fragment ion peak for এই যে এইটুকু, হ্যাঁ, CH3CO তাই না, CH3CO প্লাস, আমি কিন্তু সব জায়গায় প্লাস দিতেছি, খেয়াল করো কিন্তু fragment ion peak for CH3CO at 43, right? So P is, এটার নাম বলো আগে, এটার নাম কি, এস্টারটার নাম কি, P আইডেন্টিফাই করতে বলছে না, P এস্টারটার নাম কি সায়রা, P এস্টারটার নাম কি, এই যে এটা, হ্যালো সায়রা মাসুদ, এস্টারের নাম কি বলো, নেহা জেরিন, জানি না স্যার। হ্যাঁ জি, জানি না। তাহলে তো কিভাবে এক্সাম দিবা বলো, এই স্টারটার নাম তো ও লেভেলস স্টুডেন্টরা জানে, ফারিয়া, শ্রেয়া, আর তোমরা আবার সবাই অনলাইনে আসা শুরু করলে কেন, ফারিয়া, শ্রেয়া, এটার এই স্টারটার নাম কি ক্লাস নিব আমি বলো তোমাদের, নেমিং অফ স্টার তো আমরা তোমাদেরকে ও লেভেলসে শিখাইছি, কি বলে এই স্টারটার নাম কিভাবে না পারে একটা A2 স্টুডেন্ট, ওকে আমি জানি এই দুইজন পারবে। এই শ্রেয়া, তুমি তো ক্লাস করে কি লাভ, তুমি তো কোনো রেসপন্সই করতেছো না, কথা না বললে কি ক্লাস করে কি লাভ, তোমার কি মাউথ পিসে প্রবলেম নাকি কিসে প্রবলেম, নাকি কিবোর্ডও নাই, বলো তুমি কি আমেরিকা না বাংলাদেশ, এটা বলো, কিছু একটা বলো। আর আমি তো খুবই প্রবলেমে পড়ে গেলাম, আমি কিভাবে কি সব যদি আমার স্টুডেন্ট ফেল করে তাহলে তো আমার ক্যারিয়ার ধ্বংস। এই স্টারটার নাম একটা এ লেভেলের স্টুডেন্ট কিভাবে না পারে বলো, সামির, মারুফ, এই যে ইথাইল গ্রুপ, ইথাইল কি, ইথানয়েড, very very disappointing, ইথানয়েড, কি পড়াবো আমি বলো তো, disappointment। এই বইটা চিনো নেহা, এই বইটা চিনো, এই যে দেখো এডেক্সেল ইন্টারন্যাশনাল GCSE 921,
এটাতে এই যে দেখো না স্যার, এই বইটা চিনো না? এটা তো আমরা পড়ি নাই। ও তোমরা এটা পড়ো। তোমাদের এটা ছিল না? এটাই তো ছিল। আমি পড়ি নাই স্যার, আমি তো 18 লেভেল দিছি। ও তুমি 18 এ হলে। আচ্ছা আচ্ছা। যারা এই বইটা পড়ছো এই দেখো এস্টার্স দেখো এই যে 297 পেজ ও লেভেলস এর বুক। কিন্তু এস্টার তো আমরা নেহা ইয়েতে পড়ায় ফেললাম তোমাদেরকে, এ লেভেলস এ এএস এ পড়াইলাম, এরপর না স্যার পড়েছিস, আমি খেয়াল নেই। তাহলে কেন একটু বাসায় পড়াশোনা করবে বাবা, তো এক্সাম দেওয়া লাগবে তো। এই যে এস্টার, এই দেখো নেই, এই যে ইথাইল ইথানয়েড, মিথাইল ইথানয়েড, ইথাইল প্রোপানয়েড, প্রোপাইল প্রোপানয়েড, হ্যাঁ সবগুলা তোমাদেরকে ও লেভেলস এ করানো হয়। আচ্ছা whatever, so that is basically the case for these 4 marks. দেখি বার স্কিম কি বলে। The answer that makes the reference to the following points, smell and formula, suggest an ester, ঠিক আছে। Volatile product identified as an alcohol, so peak at 46 is this, identifies the mass spectra of P is this, and identify P as this. হ্যাঁ, তাহলে this is rational derivation, যে ওরা এই জিনিস দিছে আমি এইভাবে আইডেন্টিফাই করলাম। ইফ রিকোয়ার্ড কোশ্চেনটা আমি দুইবার পড়ি, সমস্যা নাই। Take your time. Okay, when sodium hydrogen carbonate solution is added to separate sample of Q and R, effervescence occurs and a gas is evolved with Charles lime water melting. Deduce the two possible structures of Q and R. Justify your answer using all this information. কি হবে এটা? আগে বলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাবলটা হয়েছে উইচ টার্নস লাইম ওয়াটার মিল্কি, তাহলে দুইটাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ডিডিউস দ্য টু পসিবল স্ট্রাকচার অফ কিউ এন্ড আর। So when sodium hydrogen carbonate solution is added to separate samples of Q and R, effervescence occurs both for both, তাই না? P তো আমরা আইডেন্টিফাই করলাম, তাহলে Q and R both are কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে একটা হচ্ছে এইটা 4 কার্বনের একটা কার্বক্সিলিক অ্যাসিড, আরেকটা কি? আসসালামু আলাইকুম স্যার। আছি আলহামদুলিল্লাহ। কিসের ক্লাসে 6টা পর্যন্ত ক্লাস হয়ে গেছে। আজকে আমি ক্লাস এমনিও নিতে পারবো না, আমার শাশুড়ি হসপিটালে, আমি নোটিশও দিতে পারিনি। আমার ওয়াইফও ইয়েতে ছিল, হসপিটাল ছিল 8 দিনে। কি হয়েছে? কোভিড হয়েছে, প্লাস কোভিড ছাড়াও আরো কিছু কমপ্লিকেশনস আছে। কোভিড ইজ লেস প্রমিনেন্ট, অন্য কমপ্লিকেশনস মোর প্রমিনেন্ট। ভালোই আছে, অমিক্রন তো আর অত মানে ইয়ে না, অত স্ট্রং ভাইরাস না, ওইটার সমস্যা নেই, বাট ব্লাডে মনে কিছু ইনফেকশন আছে আর কি, ওইটা ধরা পড়ছে। একটু আপনি একটু আমি দিয়ে দিতেছি, ভুলে গেছি আমি বলতে, এরপরে দেখা যাক কি করে। ওইটা একটু ইয়ে করা লাগবে আর কি, দেখি ইনশাআল্লাহ, একটু সময় দেন আমারে। হ্যাঁ আচ্ছা আজকে এটা নিয়ে আমার খুব ইয়ে হইতেছিল যে পরপর দুইটা মিস হয়ে গেল তো। না লাস্ট ক্লাস তো ওইভাবে আগাইতে পারি নাই আমরা, লাস্ট ক্লাস ওইভাবে আগাইতে পারি নাই। আপনারা একটু মোটিভেশন দিয়েন সবাইকে, আদারওয়াইজ আগানোটা ডিফিকাল্ট হয়ে যাবে। একটু গ্রুপে কিছু বললেন তো, একটু আপনারা বললে তাহলে সবাই একটু নড়ে চড়ে বলবে, ঠিক আছে? আরে ওরা তো ওরা তো এস্টারের নামই পারে না। নো ক্লাস টুডে। ওকে আসসালামু আলাইকুম স্যার। ওকে ওয়ালাইকুম আসসালাম। ইয়ার আজকে ওয়ালিমা মনে হয় না, হ্যাঁ পরে অনুষ্ঠান করবে আরেকবার কাফিয়া। ওকে ওকে, ওর শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটা ছোট ইয়ে আছে, আচ্ছা অনুষ্ঠান আছে, সেই জন্য মনে হয় সবাইকে ওই করতে পারবে জানাইছে কয়েকজনকে বলতে আমাদের এখানে যারা আপনার এই জায়গায় কন্ট্রিবিউশন জানাইছে। আচ্ছা এই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে শ্বশুররা করতেছে আপনার সামনে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য। হ্যাঁ হ্যাঁ রাফিয়ান, ঠিক আছে হয়ে গেছে। ওকে মাশাআল্লাহ, ঠিক আছে স্যার। জি আসসালামু আলাইকুম। তাহলে রাইট স্যার, ঠিক আছে বোঝা যায়।
এই দুইটাই তো পসিবল, আর তো পসিবল না, তাই না? এবার এটাকেও জাস্টিফাই করতে বলতেছে, জাস্টিফাই অ্যান্সার ইউজিং অল দিস ইনফরমেশন। সো sodium hydrogen carbonate reacts with carboxylic acid, carboxylic acids to form carbon dioxide gas, which turns lime water. এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের টেস্ট, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড ছাড়া অন্য কোনো অর্গানিক কম্পাউন্ড সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাকশন দিবে না। which turns lime water milky. আর কি, আর কিছু লেখা দরকার আছে? Just structure now. হ্যাঁ, স্ট্রাকচার নাম বলে নাই তো। Deduce the two possible structures of Q and R. So with C4H কত জানো, 8 O2 2 carboxylic acids are, এটা বলতে পারি ধরো 2 carboxylic acids are above. Just লিখে দিলাম আর কি, হোপফুলি এটার জন্য কোনো মার্কস নাই। This is the thing. So structure of Q and R, meaning of carbon dioxide evolved, react with sodium hydrogen carbonate to form this. So these two, simple, right? তো প্রথমটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড, এটা হচ্ছে 1,2 methyl propanoic acid, right? Okay, next point. A simplified high resolution. স্যার আরেকটু করে আরেকটু দেখবো। ওকে স্যার, থ্যাঙ্কস। Okay, right. Simplified high resolution proton NMR spectrum of Q is shown. The relative peak areas are given above each set of peaks. The TMS কি জিনিস? TMS কি জিনিস স্যাররা? TMS কি? আরে মলিকুলার আয়ন পিক কই পাবো এটা? এটা তো NMR। TMS কি? NMR এর সলভেন্ট নাম কি? কি চুপ করে রইছো? TMS কি? টেট্রামিথাইল সিলাইন। এখানে এই যে তোমার CH3 পিক অনেক বড় আর মানে 12টা হাইড্রোজেনের জন্য একটা পিক পাবা, বিশাল লম্বা, মানে এরিয়া আন্ডার পিক সবচেয়ে বড় এটা। কেন TMS বলছি না? সলভেন্টটা TMS দেই আমরা, টেট্রামিথাইল সিলাইন, যাতে ওইটা হচ্ছে 0, মানে ওইটার হাইটটা সবচেয়ে বড় আর কি, এরিয়া আন্ডার পিকটা সবচেয়ে বড় হবে। এখানে কিন্তু এগুলা কিন্তু তুমি হাইট দেখতেছো, এরিয়া আন্ডার পিক দেখতেছো না, কিন্তু এটা অনেক মোটা পিক। ওকে, দেখো এগুলা ডিসকাস করছি আমরা। এটা হচ্ছে সলভেন্ট, মানে যে স্যাম্পলটা দিব ওইটার সাথে সলভেন্ট হিসেবে এটা দিবা, লেখা আছে ঠিক আছে সব। আমিও খুব অনেক ডিসকাস করছি এগুলা। Deduce the structure of Q. Fully justify your answer by referring to the number of peaks bulba, the relative peak areas, and the splitting pattern in proton NMR spectra. Okay, তাহলে এখানে দেখি আমরা কি আছে। এটা কি? ডাবলেট, তাই না? এটা কত? 1 2 3 4 5 6 7 না? মাল্টিপ্লেট ঠিক আছে, হেপ্টেট। হ্যাঁ মাল্টিপ্লেট লিখবা, বাট হেপ্টেট 7টা আছে না? 7টা। আর এটা কি? সিংলেট। এবার ডাটা বুকলেট দেখে বলো কোনটা কি। এটা হচ্ছে কিউ এর NMR, কিন্তু কিউ